তেলাপিয়া মাছ চাষে কিছু টেকনিক আমাদের জানা দরকার। কারণ কি, আমরা অনেক খামারি ভাই আছে যারা তেলাপিয়া চাষ করে লোকসানে পড়ি। এখন এই তেলাপিয়া চাষের লোকসানে পড়ার কারণ কি? অনেক খামারি আছে শুনবেন যে তেলাপিয়া মাছ তো একদম সহজ মাছ চাষ, কিন্তু দেখা যাচ্ছে তারা সেইভাবে লাভবান হইতে পারতেছে না। আবার অনেক খামারি আছেন যারা একদম লোকসানে পড়ে যেতেছেন। কারণটা কি? কারণ হলো তারা সঠিক পদ্ধতিতে মাছ চাষ করে না, সঠিক টেকনিকটা জানেন না। এখন বলবেন যে ভাই সঠিক টেকনিক জিনিসটা কি? সঠিক টেকনিক বলতে এখানে যে জিনিসগুলো বলা হচ্ছে সেটা কি, আপনি তেলাপিয়া চাষ যখন করবেন সেক্ষেত্রে অবশ্যই মিশ্র চাষটা করবেন, একক চাষ করবেন না। একক চাষ করলে কি হবে, তেলাপিয়া থেকে যে উৎপাদনটা হবে সেই উৎপাদন থেকে শুধুমাত্র লাভ পাবেন, এর বেশি আপনি লাভ পাইতেছেন না। কিন্তু মিশ্র চাষ যখন করবেন সেক্ষেত্রে কি হবে, আপনার তেলাপিয়ার সাথে কিছু সাথী মাছ উৎপাদন হইলো, সেই সাথী মাছ থেকে বাড়তি একটা উৎপাদন পাবেন। এখন আপনি বললেন যে কিভাবে? যখন আপনি সাথী মাছ দিয়েছেন, ধরেন প্রতি শতাংশ জায়গাতে যদি 5 পিস করে সাথী মাছ দেন, আপনি উপরের স্তরে 1 পিস কাতল দিলেন, মধ্যম স্তরে 2 পিস রুই দিলেন, নিচের স্তরে 2 পিস মৃগেল মাছ দিলেন, এই 5 পিস মাছ দিলেন। 5 পিস মাছ যদি প্রতি পিস মাছ যদি 1 কেজি করে ওজন হয়, আমি বেশি ওজন দিলাম না, 1 কেজি করে ওজন দিলাম, সেক্ষেত্রে আপনার কি হচ্ছে, মোটামুটি 5 পিস মাছ থেকে 5 কেজি মাছ উৎপাদন হলো। এই 5 কেজি মাছের বাজার দর কত? কমপক্ষে 1000 টাকা। এই 1000 টাকার মাছ আপনি বাড়তি বিক্রি করলেন। তার মানে আপনি চিন্তা করেন, প্রতি শতাংশ জায়গা থেকে যদি 1000 টাকা লাভ করা যায় বাড়তি মাছ হিসেবে, এর পিছনে কোনো পরিশ্রম নেই, এর পিছনে আপনার কোনো খাদ্য খরচ নেই। আপনি প্রতি 4 মাস অন্তর অন্তর 1000 টাকার মাছ আপনি বাড়তি উৎপাদন করলেন। তাহলে 100% জায়গাতে আপনি কি করতে পারবেন? মোটামুটি ভাবে 1 লক্ষ টাকা বাড়তি লাভ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে তেলাপিয়া চাষের দ্বিতীয় যে টিপসটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে সেটা কি, আপনাকে অবশ্যই তেলাপিয়ার নার্সারি করতে হবে। যখন আপনি চাষে দিবেন সেক্ষেত্রে অবশ্যই নার্সারি করে নেবেন। যেই পরিমাণ মাছ আপনি চাষে দিতেছেন সেই পরিমাণ মাছটা খাবার দিবেন। যদি আপনি খাবার কম দেন সেই ক্ষেত্রে রেজাল্ট কম আসবে। আপনি যদি খাবার বেশি দেন তাহলে লোকসানে পড়বেন। তাহলে আপনি কি করতে হবে, অবশ্যই যেই পরিমাণ মাছ ছাড়ছেন সেই পরিমাণ মাছের বডি ওজন হিসাব করে আপনাকে মাছের খাবার দিতে হবে। তাহলে শুধুমাত্র আপনি তেলাপিয়া চাষে লাভবান হতে পারবেন। এছাড়া কিন্তু তেলাপিয়া চাষে লাভবান হওয়া কঠিন হয়ে যাবে।